কিট ম্যানুফ্যাকচারার, কিট স্পন্সর, জার্সি গল্প পার্ট 2। তো আমি জার্সি গল্প, জার্সি তত্ত্ব যে অডিওটা দিয়েছিলাম সেখানে দেখলাম এক ভদ্রমহিলা, উনি বোধহয় ইস্ট বেঙ্গল ফ্যান, তো উনি প্রশ্ন করেছেন যে হ্যাঁ মানে তিনি অনেকটাই সহমত আমার ওই অডিওর বক্তব্যের সাথে। তো ওনার প্রশ্ন যে তাহলে কি মুম্বাই বা নর্থ ইস্টে এরা কী করে নামি দামি কোম্পানির সাথে কিট বানাতে পারে, মানে নামি দামি কোম্পানি মারফত। তো এই বিষয়টা গল্প বলি, গল্প না সত্যিকার ঘটনা। যখন কোয়েস এসেছিল, তো তখন আমার কি মনে হয়েছিল, যেহেতু লিঙ্কডিনে আমার একটা অনেক দিনে একটা প্রেজেন্স রয়েছে, মানে আমার ব্যক্তিগত প্রফেশনাল, তো আমি লিঙ্কডিনে এমনি সার্চ করে এমনি দেখছিলাম যে বিদেশে মানে কিট ম্যানুফ্যাকচারার যেসব কোম্পানিগুলো আছে ইউরোপে, যেগুলো মাঝারি মানে খুব বড় নয়, তাদের লোকজনের সঙ্গে কন্ট্যাক্ট করা যায় না। তো সেইভাবে একজনের সাথে কন্ট্যাক্ট হয়েছিল। তো তখন তাদের সাথে আমি যোগাযোগ করিয়ে দিই কোয়েসের মালিক পক্ষে। তো তখন একটু বিলম্ব হয়ে গেছিলো, ওদের সেই বছরের ফান্ডিংটা হয়ে গেছিলো, কিন্তু সেই সুবাদে একটু আলাপ হয়েছিল এবং একটু জানাও হয়েছিল। তো যাকে যেটা হচ্ছে যে আপনারা এবার দেখবেন মোহামেডান লোটোর জার্সি বানিয়েছে, বেশ ভালো দেখতে, খুব একটা খারাপ নয়। লোটো একটা তো ভালোই ব্র্যান্ড, তো তার ভালো ব্র্যান্ড মানে মোটামুটি ভালো জার্সি হবে। মেটেরিয়াল বলুন, স্টিচ বলুন, কাটিং বলুন, টেকনিক্যাল ডিটেলগুলো আমি আগের অডিওতেই বলেছি। তো সেগুলো কী করে সম্ভব হচ্ছে, মানে মোহামেডানের তো কোনো স্পন্সর নেই, মানে আগের মরশুমে টাকা দিতে পারেনি, এই মরশুমে টিম করতে পারছে না। তো কী করে সম্ভব? এখানে দুটো কনসেপ্ট আছে, এক হচ্ছে আপনার কিট ম্যানুফ্যাকচারার, আর এক হচ্ছে কিট স্পন্সর। আমাদের এখানে মানে আমি যেখানে থাকি, আমি আগের এক যে কোম্পানিতে কাজ করতাম সেখানে একটা ছেলে ছিল, সে ইন্টার্ন হিসেবে জয়েন করেছিল। তো সে 4th ডিভিশন না কি ডিভিশনে খেলতো, ফুটবল খেলতো এখানকার। 4th ডিভিশন ওইটা না 5th ডিভিশন, এমন কিছু একটা মনে নেই। তো ওটা অ্যামেচার ছিল এবং ওরা নিজেরাই পয়সা দিয়ে খেলতো, মানে পেমেন্ট পাওয়া যেত না। তো ওরা কিন্তু অ্যাডিডাস বা এই ধরনের ব্র্যান্ডের বানাতো। ইউরোপে অ্যাডিডাসের একটা আলাদা একটা রয়েছে, যেহেতু জার্মানির কোম্পানি অ্যাডিডাস। তো ওরা নিজেরা পয়সা দিয়ে জার্সিগুলো কিনতো। তো আপনি যদি চান, আপনিও কিন্তু যে কোনো ধরুন অ্যাডিডাস, নাইকে, লোটো বা যে কোনো হামেল, এদেরকে যদি আপনি পয়সা দেন, তার বিনিময়ে এরা আপনাকে জার্সিটা বানিয়ে দেবে, একটা লোগো লাগিয়ে রাখবে সেখানে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কিট ম্যানুফ্যাকচারার। আর একটা হচ্ছে কিট স্পন্সর যেটা ধরুন এই ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেগুলো হয়, মানে ইদানিংকালে যেগুলো হচ্ছে, এই ট্র্যাক অনলি বা এরা ইস্ট বেঙ্গলকে টাকা দিচ্ছে, তার সাথে সাথে জার্সি বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? ইস্ট বেঙ্গলকে একটা টাকা দিচ্ছে, অনেক ক্ষেত্রে টাকা দেয় না, শুধু জার্সিটাই বানিয়ে দেয়। এরকমও হয় যে ঠিক আছে, তোমার এই গোটা মরশুমে তোমার সিনিয়র টিম, রিজার্ভ টিম, ইউথ টিম বা মেয়েদের টিম, এই টিমের যত জার্সি দরকার, একটা তো জার্সি হয় না, মানে হোম জার্সি, অ্যাওয়ে জার্সি, একগাদা সেট লাগে, আপনার ওই ট্র্যাভেলিং কিট লাগে, যে ব্যাগগুলো দেখেন, তারপর আপনারা ধরুন ট্র্যাক স্যুট, এগুলো লাগে। তো বলে দিল তোমাকে এগুলো আমি বিনা পয়সায় দিয়ে দেবো, তার বিনিময়ে আমি ইস্টবেঙ্গলের জার্সিটা বাজারে বিক্রি করবো, এই দামে বিক্রি করবো, মোটামুটি ইয়ে হয়ে গেল। এইটা একটা হয়, অ্যারেঞ্জমেন্ট হয়। কিট স্পন্সর সেক্ষেত্রে হয়ে গেল, সে আপনার কিটটা বানিয়ে দিল, আপনি কিন্তু টাকা দিলেন না, সে বানিয়ে দিল। আবার একটু যদি আপনার নাম করা হয় ক্লাব ঠাব, সেক্ষেত্রে ট্র্যাক অনলি টাকা দেবে, শুধু যে জার্সি বানিয়ে দেবে তা নয়, উল্টে ট্র্যাক অনলি টাকা দেবে। কিট স্পন্সর মানে জার্সি বানিয়ে দিল প্লাস আপনাকে টাকা দিল। সেই জন্য মানে আপনারা যদি কোনো অরিজিনাল জার্সি কেনেন, ভারতে জানি না এই মুহূর্তে কীরকম, বিদেশে তো এটা আছে, যত বড় ক্লাব সেই ক্লাবের জার্সি তত বেশি দাম। ধরুন ম্যান ইউনাইটেড, চেলসা, এইগুলো যা জার্সির দাম, আমি দোকানে যাই মাঝে মধ্যে, দেখি, কিনি না। বাইরে আজকে দেখলাম একজন একটা ছবি শেয়ার করেছে গতকাল ম্যাচ শেষে, জেসিন দেখলাম ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে। এটা না খুব খারাপ লাগে বিষয়টা দেখতে, ক্লাবের মধ্যে আপনি একটা ইস্টবেঙ্গলের জার্সি পরে রয়েছেন, সরি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে আছেন, দৃষ্টিকটু লাগে। আপনি মনে মনে ফ্যান হতে পারেন, আপনি প্লেয়ার হিসেবে ফ্যান হতে পারেন, আপনি সমর্থক হিসেবে ফ্যান হতে পারেন, কিন্তু আপনি যখন ক্লাবের মধ্যে রয়েছেন,
ব্যাপারটা এরকম, আপনি ধরুন মানে টাটা কনসালটেন্সির চাকরিতে করেন, সেই কোম্পানিতে ঢুকলেন, ঢুকে একটা কগনিজেন্টে একটা জামা পরে রয়েছেন, ব্যাপারটা অ্যালাউ করবে না। তো ইস্টবেঙ্গলের এই শিক্ষার ব্যাপারটা তো একটা অভাব তো রয়েছে, যে ক্লাবের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি, যতই বড় ক্লাব হোক না ম্যানচেস্টার ইউনাইটেড, আপনি তো একটা ক্লাব, আপনার তো একটা মান সম্মান থাকা উচিত, তাই না? তো যাকে যে বিষয়ে আসছিলাম, তো এই বিভিন্ন মডেলে কাজকর্ম হয়, মানে ক্র্যাক অনলি হয়তো টাকা দিচ্ছে প্লাস জার্সি বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার আপনি ওই যে বলছেন না, এই নর্থ ইস্ট ইউনাইটেড বা মুম্বাই, ওরা উল্টে টাকা দেয়। বা পিউমার ক্ষেত্রে আপনি করতেই পারেন না, কিন্তু আপনাকে এক্ষেত্রে টাকাটা দিতে হবে, যে পিউমা তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি আমার জার্সি বানিয়ে দাও, প্লাস তুমি তোমার মতন রেটে পাবলিকের জন্য জার্সি বিক্রি করো। আপনি করতেই পারেন না, আপনি বলতেই পারেন না আমি অ্যাডিডাসকে টাকা দেবো, অ্যাডিডাস আমাদের সমস্ত জার্সি বানিয়ে দেবে, প্লাস অ্যাডিডাস যদি চায় তো সমর্থকদের জন্য জার্সি বিক্রি করবে। এইটা একটা মডেল, এটা হচ্ছে কিট ম্যানুফ্যাকচারার, ঠিক আছে? কিন্তু আপনি কেন করতে চাইবেন? আপনি তো চাইবেন যে আপনি যেন অর্থ রোজগারটা করতে পারেন, সেই জন্য আপনার হচ্ছে কিট স্পন্সার, যেক্ষেত্রে আপনার কিটটাও বানিয়ে দিচ্ছে, প্লাস ভাগ্য সুপ্রসন্ন থাকলে, আশা করি ভাগ্য সুপ্রসন্ন ইস্ট বেঙ্গলের, সেক্ষেত্রে আপনার জার্সিটাও কিন্তু, সরি, জার্সি বানিয়ে দিচ্ছে প্লাস আপনাকে টাকাও দিচ্ছে, আপনার মানে অ্যাজ আ ক্লাব আপনি টাকাও পাচ্ছেন কিছু। তো আশা করি এই তফাৎটা বোঝানো গেল, যে কিট স্পন্সার, কিট ম্যানুফ্যাকচারার। সকলে ভালো থাকবেন।